দেখে নেব খেলার সময় শিরোনাম। রিয়াদ হৃদয় খুব ভালো খেলেছেন। এক্সপেরিয়েন্স যে একটা কাজে লাগে খেলায়, এটাই আজকের খেলাতে বোঝা গিয়েছে। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। ৩ অক্টোবর শুরু আসর। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গণভবনে ট্রফি ফটো সেশন। অক্টোবরের টি-20 বিশ্বকাপের পরই নারী পুরুষ সমান প্রাইজ মানি পাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন আইসিসির। জমকালো আসরের প্রত্যাশা, মাঠে দর্শক টানতে ভিন্ন উদ্যোগ বিসিবির। ফুটবল উন্নয়নে এলিট একাডেমির বাস্তবায়ন ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। মন্তব্য আতাউর রহমান ভূঁইয়া মানিকের। নানা প্রতিবন্ধকতার পরও যথাযথভাবে দায়িত্ব পালনের দাবি। টি-20 বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টার্গেট কম থাকায় রিস্ক নিয়ে শট খেলেননি ব্যাটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে বারবার ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচে লিটনের কামব্যাক নিয়ে প্রত্যাশা রিশাদের। নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট এই স্পিনার। টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। অভ্যাস না এটা, নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, আমরা 140 যেহেতু, তো এনাফ হাই রিস্ক নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল 7-7.5 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় যায় আর কি। না, দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল, এক্সট্রা কোনো কিছু করে নাই। স্বাভাবিকভাবে একটু সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম। তো নর্মালি দাদাও চাইছিল, হয়তো বা হয় নাই, তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার। বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে 3 অক্টোবর মিরপুরে পর্দা উঠবে 10 দলের এই আসরের। গ্রুপ বিতে বাংলাদেশের 4 প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর কোয়ালিফায়ার 2 পার করে আসা দল। তবে আক্ষেপ সঙ্গী সিলেটের টাইগার্স ভক্তদের। জ্যোতিবাহিনীর কোনো ম্যাচ রাখা হয়নি লাক্কাতুরায়। এর আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। এক পাশে নিগার সুলতানা জ্যোতি, অন্য পাশে হারমানপ্রীত কৌর, মধ্যখানে সোনালী ওই ট্রফির সামনে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। কিছুক্ষণ বাদে আনুষ্ঠানিক ফটো সেশনে বিসিবি সভাপতি আর আইসিসির প্রধান নির্বাহী। যেন বিশ্বকাপের আসল কাউন্টডাউন শুরু হয়ে গেল। নারী ক্রিকেটের প্রসারে 2009 সালে প্রথমবারের মতো যাত্রা শুরু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের। 1 দশক বাদে আবারও সেই টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। নবম আসরে অংশ নেবে 10 দল। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে যার 8টা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনেই হলো টুর্নামেন্টের সূচি প্রকাশ। তার আগে সংক্ষিপ্তভাবে দেখানো হলো বিউটিফুল বাংলাদেশের কিছু মনোমুগ্ধকর দৃশ্য। খেলা হবে ঢাকা আর সিলেটে। টাইগ্রেসরা খেলবে গ্রুপ অফ বিতে, যেখানে তাদের 4 প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর কোয়ালিফায়ার 2 পার করে আসা দল। গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত আর কোয়ালিফায়ার 1 পার করা দল। উদ্বোধনী দিনই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা 7টায় শেরেই বাংলায় প্রতিপক্ষ কোয়ালিফায়ার 2 এর দল। একদিন বাদে একই ভেন্যুতে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। 9 অক্টোবর জ্যোতিদের লড়তে হচ্ছে ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ 12 অক্টোবর বিকেল 3টায়, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এর আগে 6 অক্টোবর ভারত আর পাকিস্তানের নারীদের বহু কাঙ্ক্ষিত সেই ধ্রুপদী লড়াই। 2 সেমিফাইনাল 17 আর 18 অক্টোবর, একটা হোম অফ ক্রিকেটে, অন্যটা সিলেটে। 17 দিনের মহাযজ্ঞ শেষে ঢাকায় নবম টি-20 বিশ্বকাপের পর্দা নামবে 20 অক্টোবর। সেমিফাইনাল আর ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। তবে আক্ষেপ সঙ্গী হচ্ছে সিলেটের ভক্তদের। গ্রুপ পর্বে বাংলাদেশের কোনো ম্যাচ নেই লাক্কাতুরায়, অথচ সাম্প্রতিক সময়ে ক্যাম্প কিংবা আন্তর্জাতিক ম্যাচ দুটোতে প্রাধান্য ছিল সিলেটের। টুর্নামেন্টের আগে 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ, যার সবগুলোই হবে বিকেএসপিতে। প্রত্যেক দল খেলবেন 2টো করে প্রস্তুতি ম্যাচ, যেখানে টাইগ্রিসদের 2 প্রতিপক্ষ ভারত আর নিউজিল্যান্ড। মাহবুব রিমন, সময় সংবাদ,
ঢাকা। নারী আর পুরুষ সমান প্রাইজ মানি পাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে 2024 নারী টি-20 বিশ্বকাপ দিয়ে, জানিয়েছেন আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস। ম্যাচ ফিও সমান পাবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের নারী বিশ্বকাপ জাঁকজমকপূর্ণ হবে বলেও প্রত্যাশা আইসিসির শীর্ষ এই কর্তার। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিয়ম অনুযায়ী বিশ্বকাপের টিকিট ফ্রি পাওয়া না গেলেও নারী বিশ্বকাপে দর্শক উপস্থিত করতে ব্যবস্থা নেবে বোর্ড। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ধীরে ধীরে শক্ত হচ্ছে বাংলাদেশের অবস্থান। আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিবি। এবছরের অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অংশ নেন সংবাদ সম্মেলনে, জবাব দেন নারী ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রশ্নের। বিশ্বব্যাপী নারী ক্রিকেট অগ্রসর হলেও আর্থিক দিক থেকে বৈষম্য ছিল চোখে পড়ার মতো। তবে এই বিশ্বকাপ থেকে বাস্তবায়ন হবে নারী পুরুষ সমান প্রাইজ মানির সিদ্ধান্ত। In terms of ICC prize money, the team that wins, or the amount of prize money allocated to the team that wins the Women's T20 World Cup will be the same as the amount of prize money that's allocated to the team that wins the Men's T20 World Cup. So that if you finish first, you'll get the same amount of money. If you win a match, the same nominal match fee will be there. So there is parity in prize money between our comparable men's and women's events. 2014 সালে প্রথমবার নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেগা এই ইভেন্ট আয়োজনের সুযোগ এসেছে। আইসিসি আশাবাদী বাংলাদেশে দারুণভাবে আয়োজন হবে এই আসর। In Bangladesh and Ireland, who are participating for the first time, are getting more exposure to the better opponents and feeling comfortable on the same arena as some of the best players in the world. And I think it will take time. The ICC creates a structure by which teams can compete. If you look at the associate member cricket over the last few years, there's been as many women's. বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় নয় নারী ক্রিকেট। নিগার পিঙ্কিদের খেলা দেখতে খুব একটা দেখা যায় না সমর্থকদের মাঠে যেতে। সেক্ষেত্রে বিশ্বকাপে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকছে কিনা প্রশ্ন উঠেছে। বোর্ড সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন ভিন্ন ব্যবস্থা করার। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। আইসিসির চাওয়াতেই চট্টগ্রাম বাদ দিয়ে ঢাকা ও সিলেটে রাখা হয়েছে বিশ্বকাপের ভেন্যু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি খারাপ সময় পার করলেও ঘরের মাঠের বিশ্বকাপটা রঙিন করে রাখতে চান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আসন্ন মেগা ইভেন্টে স্বাগতিক সমর্থকদের সামনে সেরা ক্রিকেট খেলার চ্যালেঞ্জ টাইগার্সদের। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নারী ক্রিকেটের অগ্রসর হবে বলেও মনে করেন তিনি। নারী বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন জ্যোতি। যুক্তরাষ্ট্র উইন্ডিজে ছেলেদের টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশে বসবে নারীদের বিশ্ব আসর। ঘরের মাঠে মেগা ইভেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ভারতের বিপক্ষে চলছে 5 ম্যাচের টি-20 সিরিজ। এর মাঝেই অক্টোবরে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে হাজির বাংলাদেশ অধিনায়ক। ভারতের আগে বাংলাদেশ সফর করে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাদের বিপক্ষেও একরকম অসহায় ছিল স্বাগতিকরা। চলমান সিরিজে এখন পর্যন্ত 3 ম্যাচের 3টিতেই হেরেছে মারুফা পিঙ্কিরা। ঘরের মাঠে বিশ্বকাপে তাই বড় স্বপ্ন দেখছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যদিও প্রত্যাশা আসর রঙিন করার। প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার। সবাই খেলে, বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং মোরাললেস হয়তো এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। এই টিমটা অনেক হার্ডওয়ার্ক করছে এবং যদি আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা যদি আরো ওয়েল প্রিপেয়ার্ড হতে পারি আর নিজেদেরকে যদি আরেকটু বেটার ওয়েতে শো করতে পারি, আমার কাছে মনে হয় আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি, বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাল্লাহ রঙিন করে রাখতে পারি।
নারী ক্রিকেটে নেই ধারাবাহিক সাফল্য, তেমনি খুব একটা অগ্রসরও নয় মেয়েদের ক্রিকেট। তবে বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশে সাড়া ফেলবে নারী ক্রিকেট, বিশ্বাস টাইগ্রেস অধিনায়কের। বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি বলবো স্টার্টিং ফ্রম টুডে, কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা, এবং ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে। এতে করে দেখবো যে যারা ইয়াং প্লেয়াররা আছে, যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে, এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরেও। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমটাকে যত ভালো জায়গায় নিয়ে যাব, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য। স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে আগের আসরগুলোর তুলনায় এবার ভালো ক্রিকেট খেলতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের আরও খবর। 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20তে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেস। ব্যর্থতা ঘোচাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন স্পিনার নাহিদ আক্তার। পাওয়ার প্লেতে বোলারদের আরও হিসেবি হওয়ার পরামর্শ তার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। সিলেট থেকে দিগেন সিং এর ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। টানা 3 টি-20তে ভারতের কাছে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাট্রিক হারে সিরিজ হাতছাড়া হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। বিশ্বকাপের আগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই ধারাবাহিক ব্যর্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে চতুর্থ টি-20র আগে অনুশীলনে ঘুরে ফিরেই উঠে এসেছে ক্রিকেটারদের গেল 3 ম্যাচের পারফরমেন্স। এক পেশের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না নারী দল। কিন্তু ব্যর্থতার পেছনে কারণটা কি? কোনো একদিন হয়তো আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে, হয়তো আমরা ফিনিশিংটা ভালো দিতে পারছি না, বা কোনো দিন আমাদের স্টার্টিংটা ভালো হচ্ছে না, আমাদের ফিনিশিংটা ভালো হচ্ছে, দেখা যাচ্ছে মিডিলে যে একটু আমরা ল্যাকিং আমাদের হচ্ছে। সো এটা নিয়ে কাজ করছি। বোলিংটাও আমাদের হচ্ছে, দেখা যাচ্ছে আমরা পাওয়ার প্লেতে একটু বেশি দিয়ে ফেলছি, যার কারণে আসলে পরবর্তীতে ব্যাক করাটা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা এই জায়গাটায় কাজ করছি। নাহিদা বলছেন পার্টিকুলার একটা জায়গায় নাকি আটকে আছে দল। ক্রিকেটাররাও কেউ আনারই নয়। তাই চতুর্থ ম্যাচে জয়ের জন্য ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও সতর্ক হওয়ার তাগিদ নাহিদার। পাওয়ার প্লেতে রান দেওয়ার ক্ষেত্রে আরও হিসেবি হওয়া উচিত বলেই মনে করেন এই স্পিনার। একটা জয় বদলে দিতে পারে পুরো দলের আত্মবিশ্বাস। তাই নির্ভর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। কোচরা আমাদের সবসময় চেষ্টা করতেছে, আমাদের ব্যাকআপ করছে যে কীভাবে আসলে ভালো করা যায়। আমাদের যে জায়গাগুলো আসলে আমরা ভুল করছি সেগুলো নিয়ে আমাদের কাজ করাচ্ছে। আমরা চেষ্টা করতেছি আসলে ভালো করার, এখন হচ্ছে না, চেষ্টা করবো যে সামনের ম্যাচগুলোতে ভালো করা। যারা খেলছে তারা সবাই কিন্তু অলমোস্ট 6-7টা করে ম্যাচ খেলে ফেলছে। এমন তো না যে কেউ আসলে ইয়াং বা একটা ম্যাচ নতুন স্টার্ট করছে। আমি মনে করি যে তারা এনাফ ম্যাচ খেলছে এবং সামনেও খেলবে। সো তাদের মধ্যে সেই ক্যাপাবলটা আছে যে আসলে সামনে ভালো করা। লোয়ার অর্ডারের ব্যাটারদেরও আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন নাহিদা আক্তার। স্টার্টিংটা ভালো দিলাম, আমরা শেষে আমরা যারা লেটারের ব্যাটার আসছে আমরা ফিনিশিং করতে পারছি না। সো এই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে, আমরা এটা নিয়ে কাজ করছি। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের 1 মাস আগে নতুন কোচ নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক রাশিদ লতিফ। দল ভালো করতে না পারলে বোর্ড নতুন কোচের ওপর দায় চাপাবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকাপ জিতে দেশে ফিরলে দলের প্রত্যেক সদস্যকে $1 লাখ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এদিকে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আজহার মাহমুদ। বিশ্বকাপের আগে আবারও আলোচনায় পাকিস্তানের ক্রিকেট। আইসিসির মেগা ইভেন্ট শুরুর মাসখানেক আগে ওয়ানডে ও টি-20 দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে পিসিবি। টেস্টের জন্য জেসন গিলেস্পি ও সাদা বলের 2 সংস্করণের জন্য গ্যারি কার্স্টনকে নিয়োগ দেয় পিসিবি। দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন কার্স্টেন। কোচিংয়েও দারুণ সফল তিনি। তার অধীনেই ভারত জিতেছে 2021 ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া 2010 সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত। টি-20তে জাতীয় দলের হয়ে কোনো সফলতা না পেলেও আইপিএল অভিষেকেই শিরোপাজয়ী গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন কার্স্টেন। হাই প্রোফাইল কোচ নিয়েও স্বস্তিতে নেই পিসিবি। সমালোচনা হচ্ছে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে তার নিয়োগ নিয়ে। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ। বিশ্বকাপে পাকিস্তান খারাপ করলে তখন তার দায় নতুন কোচ গ্যারি কার্স্টেনের উপর দেয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। কার্স্টেন সেরা একজন কোচ, তবে তার পাকিস্তান দলে আসার সময়টা ভুল। আগামী মাসে দল বিশ্বকাপে যাবে। এর আগে পাকিস্তান দল 7টা ম্যাচ খেলবে, সময় অনেক কম। দল যদি হারে বোর্ড কার্স্টেন বা বাবর আজমকে দোষারোপ করবে, এটাই আমাদের রীতি। তবে আমি বাবর বা কার্স্টেনকে দোষারোপ করব না।
পাকিস্তান ক্রিকেটে স্বল্প সময়ে নানা বিষয়ে পরিবর্তন নিয়েও প্রশ্ন তোলেন রাশিদ লতিফ। দল গঠন ও নেতৃত্বে স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরে পিসিবিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিতে বললেন সাবেক অধিনায়ক। যদি আমি জানি উনি প্রধান কোচ আর সে আমার অধিনায়ক এবং এটা আমার নির্বাচক কমিটি, যেমনটা অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডে দেখা যায়, তারা জানে যে তাদের 12 থেকে 13 জন নির্দিষ্ট খেলোয়াড় কারা এবং কে প্রধান কোচ। এই বিষয়গুলো 6 থেকে 8 মাস এমনকি 1 বছর আগে জানা উচিত। সবশেষ টি-20 বিশ্বকাপের ফাইনালে গিয়েও শিরোপা জেতা হয়নি পাকিস্তানের। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ একবারই জিতেছে ম্যান ইন গ্রিন, সেটাও 2009 সালে। বিশ্বকাপের আগে দলকে উজ্জীবিত করতে এবার মোটা অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে পিসিবি। উত্তর আমেরিকা থেকে ট্রফি নিয়ে দেশে ফিরলে দলের প্রতি সদস্যকে $1 লাখ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করবে পাকিস্তান। এই সিরিজে হেড কোচের দায়িত্বে দেখা যাবে বর্তমান সহকারী কোচ আজহার মাহমুদকে। ব্যাটিং কোচ হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ ইউসুফকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে দেশের ফুটবল প্রতিবন্ধকতার পরও ডেভেলপমেন্ট কমিটির গুরুদায়িত্ব ঠিকভাবে পালন করছেন বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। ফুটবল উন্নয়নে এলিট একাডেমির বাস্তবায়ন ছিল যুগান্তকারী সিদ্ধান্ত, তবে আরও বড় পরিসরে এই একাডেমি পরিচালনা করা সম্ভব হলে এর থেকে সত্যিকারের সুফল পাওয়া যাবে বলে মন্তব্য তার। বহু প্রতিশ্রুতি আর প্রত্যাশা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে প্রায় 3.5 বছর ধরে দায়িত্ব পালন করে আসছে বাফুফের বর্তমান কমিটি। আরও একটি নির্বাচন যখন দোরগোড়ায় তখন দৃষ্টি ফেরাতেই হয় তাদের সেসব প্রতিশ্রুতির কতটুকু দেখেছে বাস্তবতার মুখ। বিবর্ণ দেশের ফুটবল, ফাঁকা পাইপলাইন, এমন পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জ নিয়েই ডেভেলপমেন্ট কমিটির গুরু দায়িত্ব বুঝে নেন প্রথমবারের মতো বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আসা আতাউর রহমান ভূঁইয়া মানিক। যুব ফুটবলে প্রাধান্য দিয়ে তার কমিটি কাজ শুরু করে একাডেমি নিয়ে। স্বল্প সময়ে ফল দিতে শুরু করেছে এই একাডেমি। আমাদের এলিট একাডেমি 100% সাকসেসফুল। সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা যাচাই বাছাই করে আমরা প্লেয়ার নিয়েছি এবং এদেরকে একদম মানে সুদক্ষ কোচ দ্বারা এদেরকে ট্রেনিং করানোর ফলেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। যতটুকু সম্ভব আমার নিজের ক্যাপাসিটিতে আমি চেষ্টা করেছি ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, ফুটবলকে কিছু দেওয়ার জন্য। তো 3.5 বছর শেষ, আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কি করব না এটা কিন্তু আসলে সিচুয়েশনের উপরে নির্ভর করবে। তবে একাডেমি করলেও তা পরিচালনা করতে গিয়ে বেশ বিপাকে পড়ে বাফুফে। অর্থ সংকটে মানসম্মত কোচ কিংবা পর্যাপ্ত চাহিদা সত্ত্বেও এর কলেবর বৃদ্ধি করতে পারেনি ডেভেলপমেন্ট কমিটি। বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা নিয়ে নানা মহলে আলোচনা হলেও তার সমাধান মেলেনি। ন্যূনতম 100 প্লেয়ারের অ্যাকোমোডেশন আমাদের দরকার এবং 100 প্লেয়ারকে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা যদি করতে পারি, ওদেরকে সামান্য কিছু হাত খরচ দিতে পারি, তাইলে কিন্তু আমরা মনে করি যে এদেরকে আমরা ক্যাম্পে রেখে ট্রেনিং করলে এরা ভালো কিছু করবে। একাডেমিতে ওই দিন 36 জনকে ইয়েস কার্ড দিয়েছি, কিন্তু 36 জনকে ইয়েস কার্ড দেওয়ার পরে এখন আমরা ভাবতেছি যে এই 36 জন আমরা রাখবো কোথায়, আমাদের জায়গা নেই, এরা খাবে কি, টাকার সংকুলান নাই। তো যে কারণে আমি মনে করি এটা মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় যদি এবং আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট সহ যদি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করে বিষয়টা নিয়ে, তাইলেই এটা সমাধান হবে। ফুটবলারদের ফিটনেস ঠিক রাখতে একটা জিমের প্রয়োজন দীর্ঘ সময় ধরেই ছিল বাফুফের, সেই অভাব পূরণ হয় এবার। একাডেমি থেকে শুরু করে নারী ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলের সদস্যরাও নিয়মিতই সুবিধা পেয়ে আসছে এই জিমের। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে আনহেল ডি মারিয়াকে দলে ফেরানোর গুঞ্জনে জল ঢেলে দিলেন কোচ তাতা মার্তিনো। আর্থিক সীমাবদ্ধতার কারণে আপাতত তাকে দলে ফেরাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বেতন কাঠামো ও অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে ডি মারিয়া ও সার্জিও রোমেরোকে দলে ফেরানোর পরিকল্পনা ক্লাবটির। আগামী জুলাইয়ে মায়ামি কর্তৃপক্ষ আরও একবার এ বিষয়ে আলোচনায় বসবে বলে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন তাতা মার্তিনো। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বিশ্বকাপ জয়ী আনহেল ডি মারিয়াও হয়তো যোগ দেবেন সতীর্থদের সঙ্গে। আর মেসির সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাদের মায়ামিতে যোগ দেওয়ার পর সে গুঞ্জন পায় ভিন্ন মাত্রা। ইতিমধ্যে ইউরোপিয়ান গণমাধ্যমে শিরোনাম হতে দেখা গেছে চলতি মৌসুমেই নাকি আনহেল ডি মারিয়াকে দেখা যাবে মায়ামি শিবিরে।
আগামী মাসে পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ডি মারিয়ার। ক্যারিয়ারের শেষ দিকে থাকা এই উইঙ্গার ইউরোপ ছেড়ে বিশ্বের অন্য প্রান্তে খেলতে আগ্রহী। আর ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন ওঠায় ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে। তবে সেই গুঞ্জনে রীতিমতো জল ঢেলে দিয়েছেন মায়ামি কোচ তাতা মার্তিনো। ডি মারিয়াকে দলে ফেরানোর পরিকল্পনা থাকলেও আপাতত তা হচ্ছে না। আর্থিক সীমাবদ্ধতায় 36 বছর বয়সী ফুটবলারকে দলে ফেরানোর পথে বড় বাধা। শুধু ডি মারিয়াই নন, আর্জেন্টিনার হয়ে 2014 বিশ্বকাপ ফাইনাল খেলা গোলকিপার সার্জিও রোমেরো মায়ামির পরিকল্পনায় ছিল। তবে তার কোনোটাই সম্ভব হচ্ছে না বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মেসিদের কোচ তাতা মার্তিনো। সত্যিটা হলো অর্থনৈতিক ও আইনগতভাবে তাদের আনার মতো অবস্থা আমাদের আপাতত নেই। ডি মারিয়ার ব্যাপারে ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই লিগের কিছু অর্থনৈতিক বিধিনিষেধ, কিছু সীমাবদ্ধতা আছে, তাই এখানে শুধু ডি মারিয়া না, নতুন কাউকেই দলে নেওয়ার সম্ভাবনা দেখছি না। তবে আর্থিক সমস্যা কাটিয়ে উঠে ডি মারিয়াকে দলে ফেরাতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। আগামী জুলাই নাগাদ ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করে আর্জেন্টাইন তারকাকে দলে ফেরানোর চেষ্টা করবে মায়ামি। MLS-এ এখন দলবদল প্রক্রিয়া বন্ধ আছে। জুলাইয়ের মধ্যবর্তী সময়ে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। সে সময় আমরা চেষ্টা করব ডি মারিয়াকে দলে ফেরানোর। দলবদলের মৌসুমে আমরা সব সময় চেষ্টা করি দলের উন্নতিতে ভূমিকা রাখবে এমন খেলোয়াড় ফেরানোর। ডি মারিয়াকে নেওয়ার চিন্তাটাও সেখান থেকেই এসেছে। তবে ডি মারিয়া বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন বেনফিকায় চুক্তি শেষে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে পাড়ি জমাতে চান তিনি, যে ক্লাবে 2 মৌসুম খেলেছেন বিশ্বকাপ জয়ী তারকা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তহির হৃদয় খুব ভালো খেলেছেন। এক্সপিরিয়েন্স যে একটা কাজে লাগে খেলায়, এটাই আজকের খেলাতে বোঝা গিয়েছে। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। 3 অক্টোবর শুরু আসর। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গণভবনের ট্রফি ফটো সেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের।